জনস্বাস্থ্যবিদরা কিন্তু অনেক আগেই বলছিলেন যে ছোট ছোট এলাকাকেও মানে দুর্যোগপূর্ণ বা বিপদ সংকুল এলাকা হিসেবে ঘোষণা করা যেতে পারে, এবং আমরা যদি হামের সোর্সও দেখি তাহলে একটু ঘনবসতিপূর্ণ ঢাকার বাইরে যেসব শিশুরা প্রোটিন কম পায় তারাই মূলত মৃত্যুর শিকার হচ্ছে একটা নির্দিষ্ট বয়সের। ফলে এই মৃত্যুটার আসলে এক হচ্ছে দায়িত্ব কে নিবে সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনোভাবেই আজকে হাইকোর্টে একটি রিটও হয়েছে এই মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার, কিন্তু ক্ষতিপূরণ দিয়ে এটাকে আসলে ঠেকানো যাবে বা জনস্বাস্থ্যের এই ইস্যুটাকে আমরা এতটা অবজ্ঞা কেন করলাম? ধন্যবাদ আপনাকে। জনস্বাস্থ্য বা স্বাস্থ্য ইস্যু এইটা নিয়ে আমার আসলে খুব বেশি কিছু বলার নেই, আমি এই বিষয়ে অত ভালো জানি না। কিন্তু আপনি যে দুটো ব্যাপার বললেন যে দায়িত্বের জায়গাটা, সেই জায়গাটা থেকে আমি একটু কয়েকটা জিনিস বলতে চাই। এসেনশিয়ালি আমরা যখন হচ্ছে গিয়ে পাবলিক পলিসির দিকে তাকাই বা জননীতির দিকে তাকাই, হ্যাঁ, জননীতিতে একটা ব্যাপার আছে যে আপনি যখন মানে কোনো একটা প্রবলেম যখন ইমার্জ করে, সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করার সময় আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হয়। এক প্রবলেমটা কি ইন্টেন্ডেড, মানে ইন্টেনশনালি কোনো একটা অ্যাকশনের কারণে এই প্রবলেমটা তৈরি হয়েছে কিনা, এটার কারণে হতে পারে। যদি সেইটা হয় তাহলে হচ্ছে গিয়ে দায়িত্বশীল যারা ছিলেন তাদের আইডেন্টিফাই করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা একটা প্রথম স্পষ্ট গুরুত্বপূর্ণ ধাপ, যেটার ভিত্তিতে দেন আপনি হচ্ছে গিয়ে এরপরে আইডেন্টিফাই করতে পারেন যে এটাকে আমি পরবর্তীতে কিভাবে অ্যাড্রেস করতে পারি। এটা তাহলে মোর অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার জায়গা থেকে। আরেকটা জিনিস হতে পারে যেটা আনইনটেন্ডেড, আমরা অনেক সময় আনইনটেন্ডেড কনসিকুয়েন্সের কথা বলি। হ্যাঁ, কোনো একটা সেটা ইনকম্পিটেন্স থেকে হতে পারে, সেটা ওভারঅল কোঅর্ডিনেশনের ঝামেলা থেকে হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টাল কোনো একটা কিছু হঠাৎ ঘটে গেছে সেটার কারণে হতে পারে। যদি সেইটা হয় তাহলে সেটার সমাধান হচ্ছে গিয়ে একরকম হবে। আনফর্চুনেটলি যেটা হয়েছে বাংলাদেশে, আমি আনফর্চুনেট বলছি এই কারণে যে এখানে একটা অদ্ভুত ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেছে। আপনি তখন বলছিলেন না যে এটা নিয়ে আসলে কেউই কথা বলতে চাচ্ছে না। এই ইকুইলিব্রিয়ামটা একটা অদ্ভুত ইকুইলিব্রিয়াম। এই অর্থে এটা অদ্ভুত ইকুইলিব্রিয়াম, একদিকে যে ডক্টর ইউনূসের সরকারের সমালোচনা করতে হতে পারে, এই ভয়ে বা এই আশঙ্কায় এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে না। কারণ এটা যদি ইন্টেনশনাল হয়, আমরা ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্টের ইস্যু দেখেছি, আমরা ইউনেস্কোর ইস্যু দেখেছি, ইউনিসেফের ইস্যু দেখেছি, যেখান থেকে বেশ কিছু জিনিসপত্র সামনাসামনি চলে আসছে। এবং অ্যাজ লং অ্যাজ দোজ থিংস আর ট্রু, তাহলে তো হচ্ছে গিয়ে সেখানে ইন্টেনশনাল মিস্টেক এবং সেটার ফলে এটা হওয়ার একটা খুব স্পষ্টত কারণ আছে। যদি সেইটা হয় তাহলে তো এইটা তো দায়িত্বহীনতার হচ্ছে গিয়ে একটা প্রকাশ, এবং এইটার একটা সিগনিফিকেন্ট, ইটস নট ইনকম্পিটেন্স। আপনি ইন্টেনশনালি যখন করেন সেটা কিন্তু আর ইনকম্পিটেন্স থাকে না। তাহলে আপনার এই যে ভুল রিডিংটা হয়েছে সেটার জন্য তো একটা রেসপন্সিবিলিটি নেওয়ার একটা ব্যাপার আছে। একটা জিনিস হচ্ছে যে দোষটা এইদিকে চলে যেতে পারে, সেটার কারণে হচ্ছে গিয়ে একদিক থেকে এইটা নিয়ে আলোচনার গতি হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে মন্থর। আরেক দিকে হচ্ছে গিয়ে দেখুন এই মুহূর্তে একটা সরকার ক্ষমতায় আছে, এবং সরকার ক্ষমতায় থাকার পরে তার ম্যানেজমেন্টের তো হচ্ছে গিয়ে কিছু ইস্যু দেখা যাচ্ছে, সো তারাও এটা নিয়ে হচ্ছে গিয়ে ওইভাবে জোর দিতে চাচ্ছে না। সো একটা অদ্ভুত লুজার্স ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা পড়ে গেছি, যার ফলে এত বিশাল সংখ্যার শিশু মৃত্যু। আবারও পাবলিক পলিসিতে আমরা একটা কথা বলি যে আপনি যখন জনসাধারণকে বিভিন্ন ভাগে ভাগ করেন না, এই যে একটা গ্রুপকে আমরা বলি ডিপেন্ডেন্ট গ্রুপ, এই গ্রুপটার মানে মোবিলাইজ করার বা দাবি জানানোর কোনো ধরনের ক্ষমতা নেই, কিন্তু এই গ্রুপটা সবসময় সোসাইটির একটা পজিটিভ ইমেজে থাকে। এরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সোসাইটির কেউ সেটা সহ্য করতে পারে না। এর মধ্যে ল্যাকটেটিং মাদার, তারপর হচ্ছে তারা হচ্ছে এরকম। আরেকটা গ্রুপ হচ্ছে চিলড্রেন হচ্ছে এমন একটা গ্রুপ যারা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেইটা হচ্ছে গিয়ে যে কোনো একটা সরকারকে ফেলে দিতে পারে। কিন্তু আনফর্চুনেটলি দেখেন এই ডিপেন্ডেন্ট গ্রুপে বিলং করা আমাদের 400 শিশুর সেটাতে হচ্ছে গিয়ে আমরা কিছু পেলাম না, আমরা কিছু করতে পারলাম না। তার চেয়ে যেটা বড় কথা, এই যে একদিকে ইন্টারিম গভর্নমেন্টকে প্রোটেক্ট করার একটা চেষ্টা, এইটার তো একটা সুষ্ঠু স্বাভাবিক সরকারি জায়গা থেকে খুব স্পষ্টত একটা তদন্ত তো হওয়া দরকার। Why did things go wrong? কোন জায়গাটায় হয়েছে? সেই ইন্ডিপেন্ডেন্ট তদন্তে যদি মানে বের হয় যে এটা এসেনশিয়ালি হচ্ছে গিয়ে তাহলে এটার দায়িত্বে যারা ছিলেন, যে উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টার যে সহকারী ছিলেন, আপনার প্রত্যেকটাতে তো জবাবদিহিতার আওতায় আনতে হবে। আপনি তো একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার আপনি বলবেন, কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন না বা সেটার ব্যাপারে ব্যবস্থা নেবেন না, তাহলে তো হচ্ছে কি জিনিসটা কাজ করবে না।